আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত COP29 জলবায়ু সম্মেলনের সফলতা নিয়ে আশাবাদী নন বিশেষজ্ঞরা। ডোনাল্ড ট্রাম্পের বিজয় এবং এবারের সম্মেলনে প্রভাবশালী বিশ্ব নেতাদের অনুপস্থিতিতে ক্ষতিপূরণ ইস্যুতে কার্যকর কোনো আলোচনা হবে না বলে ধারণা তাদের। ফলে এবারও সম্মেলন থেকে শূন্য হাতেই ফিরতে হচ্ছে বাংলাদেশের মতো ক্ষতিগ্রস্ত দেশগুলোকে। আজারবাইজানের বাকু থেকে প্রতিনিধি মোহাম্মদ অসীমের রিপোর্ট। আজারবাইজানের বাকুতে COP29 সম্মেলনে রাষ্ট্র ও সরকার প্রধানদের অংশগ্রহণের যে গ্লোবাল লিডার সামিট এবছর রয়েছে নিষ্ক্রিয়। আসেননি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের শি জিনপিং, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। অংশগ্রহণকারীরা জানান, বিশ্ব নেতাদের অনুপস্থিতিতেই বোঝা যায় জলবায়ু ইস্যু অগ্রাধিকারে নেই। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। ক্ষতিপূরণের ইস্যুতে আলোচনা যে এগোবে না, এটা এখন অনেকটা নিশ্চিত। সেই সাথে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতিকৌশল কি হতে পারে জলবায়ু ইস্যুতে, সে বিষয়টিও যুক্ত হয়েছে এবারের আলোচনায়। সব মিলিয়ে হতাশ ক্ষতিগ্রস্ত দেশগুলো। কতটুকু পৃথিবীকে বাঁচানোর আশা ছিল জলবায়ু চুক্তিগুলো, সেগুলোও কিন্তু এখন সংকটের মুখে। তো সেখানটায় আমরা আসলে ক্ষতিগ্রস্ত দেশ হিসাবে আমরা এখানে যতটা আশাবাদী, তার চাইতে আমরা বেশি শঙ্কিত, তার চাইতে বেশি আমরা হতাশ। বিশ্বের উন্নত দেশগুলো জলবায়ু ইস্যুতে বিনিয়োগে আগ্রহী নয়, অথচ তারা $1 ট্রিলিয়ন খরচ করছে তাদের সেনাবাহিনী, যুদ্ধ এবং মানুষ মারার কাজে। প্রকৃতিকে অবিরত ধ্বংস করে চলেছে তারা। জলবায়ু পরিবর্তন ইস্যুটি উপনিবেশবাদের নতুন ধারা। বিষয়টি স্পর্শকাতর। কেউ এ ব্যাপারে কথা বলতে আগ্রহী নয়, তবে আমাদেরকে কথা বলতে হবে। বৈশ্বিক নেতা বা ব্যবসায়ী নেতাদেরকে এ বিষয়ে জবাবদিহি করতে হবে। এবার সম্মেলনে কিন্তু যারা পৃথিবী ধ্বংস করছে তারা কিন্তু তাদের উপস্থিতি আমরা দেখছি না। তাহলে আমরা আসলে কাদের কাছে চাবো, বা আমরা আমাদের ক্ষতিপূরণ কারা দিবে? অধিক কার্বন নিঃসরণকারী দেশগুলোর দায়িত্বজ্ঞানহীন আচরণের সঙ্গে যুক্ত হয়েছে তেল সমৃদ্ধ দেশগুলোর তৎপরতা। এ অবস্থায় গতবারের মতো এবারও সফলতার কোনো হাতছানি নেই বলছেন বিশেষজ্ঞরা। এই ডানপন্থী গ্রুপ যারা, এরা পৃথিবীর দায় নিতে চায় না, কারণ তারা মনে করে যে এটা সমাজতন্ত্রকামী দেশগুলোর বানিয়েছে এবং এর জন্য চীন দায়ী। চলতি বছরে 6টি বন্যার কবলে পড়েছে বাংলাদেশ, আর উপকূলের প্রাকৃতিক দুর্যোগের আঘাত তো প্রতিদিন। একইভাবে জলবায়ু পরিবর্তনের নানান অভিঘাতে ভুগছে বিভিন্ন দেশের শত শত কোটি মানুষ, যাদের মুখে কেবলই হতাশার ছাপ। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।